যাই আমরার মূল মাতর মধ্যে যারা আপনার রমজান শরীফের রোজা পায়, এক রোজা উজর ছাড়া ভাঙ্গিলে 60 রোজা আপনার কবরের মধ্যে রাখা লাগে। আর যদি আপনার রোজা মাস রোজা রাখে উজরের কারণে ভাঙ্গে তে একটার বদলা একটা লাগে। ও রোজা মাস কিছু মানুষে আপনার কইবা হুজুর রোজা মাস সেলাইন মারলে হয়নি, রোজা যায় না রয়, ফলনা বড় বেমার, সেলাইন মারাইতে আসলা, ইঞ্জেকশন মারাইতে আসলা, রোজা যাইব না রইব? যদি আপনার রমজান শরীফও আপনার শরীরের মধ্যে ইঞ্জেকশন দেন, সেলাইন দেন, উলামা একরামর ভিন্ন মত আছে। বেশিরভাগ উলামা একরামর মত হইয়া থাকলো খাদ্য সংক্রান্ত ব্যাপার। যদি আপনার ইঞ্জেকশন বা সেলাইন হইতে রোজা গেছে খোঁজা লাগবো, রোজা গেছে খোঁজা লাগবো। কিছু সংখ্যকে কইছেন না, যদি খাদ্য হিসাবে হয় না, ইঞ্জেকশন হিসাবে বিষ বেদনার হয়, সেলাইন না হইয়া খাদ্য না হইয়া, তাহলে ইগি মারলে রোজা যাইতো না। তবে আকসরের মত হইল রোজা যাইব গিয়া। যদি ইলা কঠিন বেমারি হয় তাহলে তার লাগি সুযোগ আছে, ইঞ্জেকশন পুশিং করতো, সেলাইন দিত, বাদে খোঁজা এক রোজা রাখতো। যদি ইলা কঠিন বেমারি হয় না তাহলে আপনার ইফতার করার বাদে সেলাইন ইঞ্জেকশন ব্যবহার করে যাইতো। অনেক মানুষ আছে যারা প্রশ্ন করিয়া থাকে হুজুর রমজান শরীফও বেশি বেশি বমি করলে রোজা যায় কিনি? বলে না, বমি করলে রোজা যায় না, আপনি ভাঙ্গিবার অধিকার নাই। বমি একবার দুইবার হাতবার হয়ে গেছে, মুখ বরিয়া বমি হইছে, বেশি বেশি বমি হইছে, রোজা ভাঙতে পারতাই না। ই রোজা আপনি রাখবা যদি দেখা যায় মরণা হাল হয়ে গেছে গিয়ে আর বাঁচতাই না, ইলা বমি হইছে ভাঙ্গা জায়েজ। অতিরিক্ত বমি হওয়ার কারণে হোক আর বেশি বমি হইয়া মরি যাওয়ার ডরে হোক রোজা যদি ভাঙ্গিলাও কফরা লাগতো না। এক রোজা কোজা রাখি নিলে একটার বদলে একটা আপনার উপরে তাই জিম্মা হরি যাব, কফরা লাগতো না। এখন ফিরিয়া মা তৈয়া থাকলো দুধ খাওয়া নেওয়ালা আওরতে, যদি আপনার দুধর শিশুরে দুধ খাওয়ায় রোজা মাস, দুধর হরুতারে দুধ খাওয়ায় তাহলে রোজা নষ্ট হইব নি? বলে না। মা যদি দুধওয়ালি হইয়া থাকে আর আপনার বাচ্চারে দুধ খাওয়ায় রমজান শরীফ রোজার হালতে, তাহলে তাই রোজা ভাঙ্গিত নাই। এখন যদি কোনো দুধ খাওয়া নেওয়ালা মায় অনুমান করে আমি দুধ খাওয়াইলে আমার বাচ্চারে, আমি যদি রোজা রাখি আমার তন্ন দুধ কমি যাব, আমার বাচ্চার খানি কমি যাব, বাচ্চার রাগ হয়ে যাব, তাই যদি তাই চায় তাহলে ইজাজত আছে দুধের কারণে, বাচ্চারে খাদ্য দেওয়ার কারণে, দুধ খাওয়ানির কারণে। মার যদি চিন্তা হয় বাচ্চার দুর্বল হয়ে যাব, দুধ কম পাইব, দুর্বল হইব, ই মার লাগি রোজা ভাঙ্গা জায়েজ, কফরা লাগতো না। যেটা ভাঙ্গিব ওটা বাদে খোঁজা আদায় করলে হয়ে যাব। যদি আপনার গর্ভধারিণী কোনো মা হইয়া থাকে 6 মাস 7 মাসের গর্ভ ধারণ করছে, আর মহিলার যদি এখন চিন্তা হয় যে আমি রোজা রাখলে আমার গর্ভ সন্তান হুকাই যাব, রাগ হয়ে যাব, মরি যাব, নষ্ট হয়ে যাব, তাহলে তাইর লাগিও ইজাজত আছে কি বলে রোজা ভাঙতে পারে, রোজা ভাঙতে পারে। পরবর্তী সময় যখন রোজা যাইব গিয়া যেটা ভাঙ্গিছে ওটার বদলা ওটা খোঁজা আদায় করি লিলে ওই জীব কফরা লাগতো না। মুসলমান মাতখানরে তুলা কিয়াল করিও। কিছু মানুষ আছে আপনার মাইয়া বিয়া দিছে, তার এক মেয়ে না 2 মেয়ে দোনো আছে, এক লরি বুঝাই করিয়া মিঠাই লইয়া গেছে কি, ই পরিবারও যে পরিবারও মেয়ে বিয়া দিছে এক লরি লইয়া গেছে, ই পরিবারও আপনার আরেক মেয়ের বিয়া হইছে আরেক ছেলের লাগি, যৌথ পরিবার রইছে। হি মেয়ের বাপ হইবারে দিন দরিদ্র, 2 কেজি লইয়া যাওয়া কঠিন হইব। তুমি যে এক লরি লইয়া গেছো বেআইও কুশ, বেআইনও কুশ, দামান্দ কুশ। এখন যে তোমার বেআইর ভূত যাইন হেন শ্বশুর যখন আইছেন 2 কেজি লইয়া, হি বেআইর মেয়ে যাইন মুখো আসি আইছে না খান্দন আইছে, দোয়াইলার মুখ দেখাইতাম কিলা রে বা হমুকর হৌর আইছেন এক গাড়ি লইয়া, আর আমার আব্বায় 2 কেজি লইয়া, আমি মুখ দেখাইতাম কিলা এই পরিবারও। মেয়েটার মন হরু হইছেন, বেহাই যাইন 2 কেজি লইয়া আইছেন, ইগরের বেহাই আর বেহাইনে 80 মুখে মাতিত রান, এক গাড়ি খাই লাইছে। কত বড় পরিবারের কুটুমালা, আজ ফকিরওয়ালা খান 2 কেজি লইয়া আইছে, মাথা তো নাই, মুখ খালি বিস্টার। ওবা তোমার একে হইয়া দিছে এইখানে এক গাড়ি নিতায়, ইস্তারি দেওয়া যাইজ আছে, গুনাহ নাই। তবে আপনার কি বলেন যেটার মাঝে ইফরাত তফরিত হয় না, বেশ কম হয়, বেশি হয় না, কম হয় না, মধ্যম গতিটা রাখিয়া যেভাবে দিলে তোমার ব্যয়ের পরিবারের সবার ইফতার সম্ভব হয়। যদি 2-4 জন মেহমান আইন তার আরও সম্ভব হয়, ও অনুপাতে যত সামান্য ইফতার নিয়া দেওয়াটা আপনার পাল্লা বাদ নাই। তবে গাড়ি বুঝাই করিয়া অন্য রূপে বুঝা পাল্লাইয়া ও যে ইফতারের মৌসুমার কত মানুষে যে আপনার বন্ধন তাই টেকা লইবা ঠিকানা নাই, আপনারা না লইতে পারেন। রোজার বাস্তব কিবা না দেখবা,
কত গরিব পর্যায়ের মুসলমান আছে বন্ধন ব্যাংকতে এই পয়সা লোন ভাই সাহেব কিতা করতায় আর কইও না ফুলির বাড়ি তো কিছু না দিলে ইজ্জত বাঁচত না সুদর পয়সা দিয়া নিয়া ইস্তার ঈদের হালাল তো সুদি করি বন্ধন পয়সা সুদ নাইনি আনছে সুদ হালাল না হারাম ইস্তার করানি সুন্নত দেখিও ইস্তার সুন্নত আনছে হারাম হারামর পয়সা দিয়া জিলাপি খাজুর লইছে জিলাপিও লইছে কাজুরও লইছে মিঠা বস্তু দিয়ে ইস্তার করা মুস্তাহাব কাজুর আর ইয়ে লইছে জিলাপি মিষ্টিও নিছে পয়সাটা কিওর সুদর এখন বেহাই আর বেহাই নিয়ে তোর আশুদ্ধ হইয়া খাইতরা কিতা খাইছো কিতা খাইছো সারাদিন রোজা রাখিয়া হারামর পয়সা দিয়ে ইস্তার করিয়া যদিও কুটমে আনিয়া দেন ভিতরে ভিতরে বুধবার আয় সুদি করিয়া আনিয়া দিছই ভিতরে ভিতরে বুধবার আয় বেহাইর অবস্থা বালা নাই নিশ্চয় ঋণ করিও আইছ না নাই সুদি ই সুদর পয়সা দিয়ে ইস্তার করা টাবাল্লা হইছে না সাদা পানি দি গরুর ইস্তার করা বালা আছিল গরুর পানি দি ইস্তার করলেও তৃপ্তি পাইলাই হনে আর একজন রে বিপদী বানাইলাই গুনাহগার বানাইলাই আর সুদর পয়সা দিয়া ইস্তার আনিয়া দিছে ওখানে খাইয়া মুস্কুরি মুস্কুরি আসরায় জুলুম হইছে না না ইসলামও আপনার জুলুমগিরি নাই যার কারণে মুসলমান ইফতারি দেওয়া যায় তবে যত সামান্য যে পরিবারও নেরায় ও পরিবারের অনুপাতে যদি পরিবার আলায় খুঁজিয়া আপনার কাছ থেকে ইস্তার খাইতা চাইন তাহলে দিও নাই গু সুন্নত নাই গুনাহ খুঁজিয়া খাওয়া কুটুম কাছ থেকে খুঁজিয়া আনা জবরদস্তি করি আনা হেকমত দিয়া আনা জেবা কিরু আনবাই গুনাহ একজনে স্বইচ্ছায় আপনি ইফতার করবার লাগি দিয়ে আপনার ফাওনা নাই আপনার দাবি নাই শরীয়তর কোনো অঙ্গ নাই একজনে স্বইচ্ছায় যদি ইফতার দেয়া নিয়া কুটুম হিসাবে খাওয়া আপনি জায়েজ কিন্তু কুজিয়া আনা জবরদস্তি করিয়া না এটা হইল না জায়েজ মাত বুঝাইতাম পারছি কিবা না আল্লাহর বন্দেগানো প্রথাটা আমরার বদলা বদলি করার দরকার আছে এরে বাইক নাইনতে অপেক্ষা করেন মামুও ইস্তার লইয়া যাইত আমি দুনিয়াই কেন বুঝতাম পারি না বড় কঠিন আমার লাগি বাইক নাইন বড় জোয়ান হইছেন রোজগার হইছেন মুরব্বী মামুয়ে বলিয়া মাইরে গিয়া কলে কলে কয় কিতা গো তোমার ভাই আনতে ভাও রিলিছেন দেখছেন হ্যাঁ এবার 29 রোজা হইয়া আসছে আবার তোমার ভাই নাইলা না এটার মায়া কমি গেছে নানা বাড়িতে হোক আনি লিতাম খর খারে মাইরে কুটাদের মাইরে মামুই তোর মায়া কমি গেছে মানে ইস্তারি লইয়া আইছেন না আবু বেওকুফি মাতনি না কিতা হে মুসলমান মাইর ভাই মামুরে খুশি করলে আল্লাহ খুশ হইয়া থাকে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম মাইর বাইরে খুশ করতে ওখান হইয়া থাকলো জরুরি আমরা যদি জুয়ান হওয়ার বাদে উপার্জনকৃত হওয়ার বাদে আমরার মামুরে নিয়ে ইস্তার দেই গুণ হইব মামু আর পারছি না বা সকল সময় আইতাম পারছি না ও আইসি তোরা ফল ফসল লইয়া রোজা মাসর দিন ইফতারের সময় খাইও মামু বেজার হইবা না খুশ হইবা খুশ হইলে আল্লাহর রহমত আইব না গজব আইব তুমি বাইক না খুশ হইলে কি আইব আর যাইব মামু এমনও বুঝবাইতা তান হোক বনিবাড়ি আইতা তান হোক হিসাবে ফাললে আইবা তোমার উপরে মামুর হোক নাইনি আমরা মামুর বাড়ি নানা বাড়ি নানি বাড়ি ফল ফসল রোজা মাস লইয়া গেলে গুণা নেই এরে বইছে গরো ভারু রে ভাত হইছে লাসার আর মাই ইয় মামুজি মনে এবার ভাউরি লিছ নে মায়া কমি গেছে বেঠি ডং করে বলিতা কিছু ডং আছে মানুষের কলিন জাত ফার মারি ডং করলে ওখানো ক্ষতি হয় যার কারণে মুসলমান খেয়াল রাখা দরকার রমজান শরীফের রোজার আমরা রোজা যাতে বেঠিনতে মায়ের খাই না আমরা রোজা যাতে আমরা ছেলে মেয়ে দুঃখ পাই না আমরা রোজার কারণে আমরা কুটুম গেছে দুঃখ পাই না সেই হালতে আমরা সুলতান বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তেখাত আসলাম রোজা হইল 6 জাত পয়লা রোজা ইয়া তাহলো রোজায় রমজান শরীফের রোজা রমজান শরীফের রোজা ইয়া তাহলো আমরা तमाम গরিব ধনী মুসলমানের জন্য ফরজ আচ্ছা মাঝখানে একটা মাতি কিছু মানুষে কই না আপনার সব্বরাত কোরআন শরীফও নাই তার উত্তরে যেমন সুজা হইয়া তাহলো নমাজ আর রোজার কথাও কোরআন শরীফও নাই শবে বরাত ফার্সি শব্দ কোরআনও নাই নমাজ এবং রোজা দুইটা শব্দ ফার্সি কোরআন শরীফও নাই সব্বরাতর আরবি হইয়া তাহলো লাইলাতুম মিন নিসফে শাবান আর আরেকটা হইয়া তাহলো লাইলাতুল মুবারাকা এটা কোরআন শরীফের মধ্যে আছে নমাজের কথা কোরআন শরীফও নাই নমাজ হইয়া নাই সালাত হইয়া আছে কোরআনে করিমের মধ্যে আপনার কি বলেন তে সালাত হইয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত একবার নাই 82 বার আল্লাহ নমাজের মাত আনছেন
তবে নমাজ হইয়া আনছেন না সলাৎ হইয়া আনছেন। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার রোজা হইয়া কোরআন শরীফ কোনো শব্দ নাই। রোজার আরবি সম, সম হইয়া আছে, সিয়াম হইয়া আছে। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, ও যারা সব্বরাত বন্ধ করার লাগি কইন, কোরআন হাদিস সব্বরাত নাই, এরারে খোয়ার দরকার যে কোরআন হাদিস নমাজ রোজাও নাই। রোজা আছিল ৬০০০, তার মাঝে পয়লা রোজায় রমজান ফরজ রোজা, এগুর মাঝে কফরা লাগে, খোঁজাও লাগে কোনো সময়। ২ নম্বর হইয়া থাকলো আপনার কি বলে আপনার ওয়াজিব রোজা কোজা, যে গুণ ভাঙ্গিসলাই গুণ তোর নাম কোজা, রোজায় কোজা। ৩ নম্বর নাম হইয়া থাকলো রোজার কি বলে আপনার ৩ নম্বর রোজা হইয়া থাকলো কফরা, কফরা রোজা। ৪ নম্বর হইয়া থাকলো কি আপনার নজরের রোজা, মানিসলাই, মানিসলাই আল্লাহ আমি যদি দোকান খান চালু করতাম পারি ৩টা রোজা রাখমু, মানে একটা রোজা রাখমু। ও যে মানিস দোকান চালু আর লগে লগে তোমার উপরে নজর রোজা ওয়াজিব হয়ে গেছে, আদায় করা লাগবো। নজর করছলাই, এখন তোমার নজর ফুরো হয়ে গেছে, আল্লাহ যদি নাতিয়ে গু ফাইলাই ১ জোড়া রোজা রাখমু। এবার বকরাই যদি ফাইলাই ১ জোড়া রোজা রাখমু। আল্লাহ এই বছর খান যদি কোনো বাকির আমি সুস্থতায় খাটাইলাই 1টা রোজা রাখমু বা 10টা রোজা রাখমু। ও যে শর্ত করছলাই, শর্ত যদি ফুরো হয়ে যায় তে রোজা আপনার উপরে মানাও খান ওয়াজিব হয়েছে, এখন আদায় করা লাগবো। এটার নাম নজর, নজরে মুআয়্যান। আরেকটা হইয়া থাকলো নজরে গয়র মুআয়্যান, কোনো কিচ্ছু আল্লাহ তুমি বালা করতে হবে, আমি 2টা রোজা রাখবো। আল্লাহ আমারও জেলা চলের শুক্রিয়া, আল্লাহ যদি আমার চলে শুক্রিয়া আদায় করি, আর আমি শুক্রিয়া তানার রোজা 2টা রাখবো, শর্ত নাই, শর্ত নাই। আয় আল্লাহ রাহমুর রাহিমিন, আমার এই দিছ সেই দিছ, ওতা করছো ওতা করছো, আমি শুক্রিয়া তান 2টা রোজা রাখবো। মুখে দিয়ে কইলিছ, মুখে দিয়ে উচ্চারণ আইছে, নজরে গয়র মুআয়্যান হইছে, এটাও আপনার লাগিয়ে আদায় করা জরুরি, এটাও জরুরি। করো না কবিরা গুণ হইতো না, নজরন নাই। এগুলো নফলর খান্দা বাইর হইছে। ৭-৬ নম্বর রোজা হইয়া থাকলো রোজায় নফল। ৬ নম্বর রোজা হইল রোজায় নফল। নফল ভিন্ন ক্যাটাগরির রোজা আছে, আমি আপনার সামনে আনিয়ার পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 2 ঘন্টা এখন ওয়াজ করা যায় না, আরো বহুত ওয়াজ করিয়ে নিন। সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। নফল রোজার মধ্যে ভিন্ন ভিন্ন নফল আছে, যেমন আপনার সামনে আনি সকল ফেল হইয়া থাকলো আরফার নফল রোজা। আরফার দিন আমরা রোজা রাখিনি না, না আল্লাহর হাবিবে ফরমাইছেন মান সামা ইয়াওমা আরাফাতা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিবে ফরমাইন যারা আরফার দিন রোজা রাখবো, আল্লাহ তার অতীত ভবিষ্যৎ 2 বছরের গুনারে মাফ করে দিবা। মাশাআল্লাহ বলা আছে, বলা আছে ইয়ালা মনে মনে চাইয়া কইয়ারি বড় বড় হুজুর হল দেখি না কেনে, আল্লাহ হায়াত দেখ, আল্লাহ বালা করুক, শুকরিয়া। তালিম হল জমিনত থাকা একান্ত দরকারি। যাও আরফার দিন রোজা রাখলে কয় বছর সগীরা গুনাহ মাফ হয়? 2 বছর, অতীত ভবিষ্যৎ মিলাইয়া 2 বছরের ছোট গুনাহ মাফ। হে আল্লাহর বন্দেগান, এক গুরু মানুষে আপনার হদিস অস্বীকার করিয়াই জানাই দে আপনার কি বলে নির্দিষ্ট করিয়া কোনো দিন কোনো নফল রোজা নাই। আপনার আর সামনে এখন মোবাইলের মাধ্যমে আইব দেখবে খালি হদিস আলোচনা চলে, আর বা পর্যন্ত মানুষ না রে বা। আপনার বছরের সব দিনের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিন, সে দিনটার নাম হইয়া থাকলো ইয়াউমে আরফা। ইয়াউমে আরফা যদি ময়দানে আরফাত পৌঁছিয়া কোনো মানুষে মুহূর্ত সময় উকুফ করিলাই, ইমানদারর মুহূর্ত সময়ের উকুফে ময়দানে আরফায় আরফার তারিখে মুহূর্ত সময়ের উকুফে আল্লাহ জিন্দেগির তামাম গুনারে মাফ করি দিলাই। এই দিনের নাম ইয়াউমে আরফা। কোন দিন আয়? জিলহজ্জার 9 নম্বর দিন। আল্লাহর জমিন বাসি বাসি আল্লাহ তার মায়ার পছন্দিদা মানুষ হলরে ময়দানে আরফায় নিয়া জমায়।
আদম সন্তান 50-60 লক্ষ ময়দানে আরফায় জমা হইয়া সবর একই সুর একই তাল একই আওয়াজ আল্লাহুম্মা গফিরলি। সবাই আল্লাহর কাছে মাফির স্লোগান মৌ আপনার আস্থাটা দিন গায়। নবীজি ফরমাইন ময়দানে আরফায় যদি আসিয়া আমার কোন উম্মতে গুমান করে তার গুনাহ মাফ হইছে না, আমি নবী আমার সেই উম্মত হইয়া গছিতাম নাই। ময়দানে আরফার অল্প মুহূর্তর অপেক্ষার সময়ে আরফার দিনের ওসিলায় আল্লাহ জীবনের গুনারে ভাই মাফ করি দিলায়। হালতে সফর সকল মানুষের রোজা রাখা সম্ভব নয়, রাখে না, রাখতে পারে না। আবার কেউ কেউ আরফার রোজা হনো রাখিলায় সফরের হালত, কেউ কেউ রাখিলায়। আরফার দিন আরফার সম্মানার্থে গোসল করা সুন্নত, খারার লাগি যারা ময়দানে আরফায় যায় তারার লাগি। আমরাও কিছু মানুষে বাড়ির যদিও মাসলা ইনর লাগি নাই, কিন্তু এই দিনের এহতেরাম করতে সম্মান দিতে জোহরের আগে আমরা গোসল উসল করিয়া সুগন্ধি লাগাইয়া যারা বেটা মানুষ মসজিদে যাই আর বেটি মানুষ সে গরো নমাজ পড়িয়া কুরআন শরীফ তিলাওয়াত লাগি যাই। এদিন আমরা রোজা রাখি এই দিনের সম্মানার্থে। আরে আল্লাহ যদি ময়দানে আরবার মানুষের দোয়া দুরুদ কবুল করতে পারে, 60-65 লক্ষ মানুষের লগ হইয়া আমার বাড়ির থাকি খালিস নিয়তে রোজার হালতে তওবা করি আল্লাহর কাছে খান্দিলে দয়ালে দয়া করি আমার বাড়ি তো আমারে মাফ করে দিতে পারে। আল্লাহর কাছে খুজার ভালো বানা হইয়া থাকলো নমাজের হালতে, আহলুল্লাহর তরিকা হইয়া থাকলো নমাজ ভরিয়া আল্লাহর কাছে চাইতে হইলে নমাজ ভরিয়া চায়, আল্লাহর কাছে চাইতে তারা নমাজ ভরিয়া চায়। হাদিস শরীফের মধ্যে আইছে আইয়ুদুআই আসমাউ ক্বালা জুফুল লাইলিল আখিরি ওয়া দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ দুই সময় দোয়া কবুল করেন, শেষ রাত আর ফরজ নমাজের বাদে, ফরজ নমাজের বাদে। এখন কিছু মানুষ বার হইছেন, আপনার বার করলেও পাওয়া যায়, মোবাইল বার করলেও ভাই ভাই আমরা দেশ কম সিল্লাইতরা অন্যান্য দেশ যে নমাজের বাদে দোয়া নাই, নমাজের বাদে দোয়া নাই। ইগুন সিল্লাইয়া মরিজিতরা নমাজের বাদে দোয়া নাই। নবীজি ফরমাইরা নমাজের বাদর দোয়া আল্লাহর কাছে জলদি কবুল হয়। আমরা দেখছি ওলি আল্লাহ হলে কোনো কিছু চাইতে হইলে আপনার নমাজ ভরিয়া তওবা করিয়া নমাজ ভরিয়া দুরুদ ভরিয়া এর বাদে নীরব নিগুড়ে বইয়া আল্লাহর কাছে দোয়া করে। আমরা দেশের তর্জ তরিকা হইয়া থাকলো নমাজের বাদে ফজর আর আসর নমাজের বাদে ইমামে তহবিল করেন নানি, মুসল্লির দিকে ফিরইন, মুসল্লির দিকে ফিরইন, যারা বইন এরারে লইয়া আল্লাহর কাছে দোয়া করইন। আমরার বাবেও করছইন, দাদাও করছইন, আমরাও করি। আর আমরা আশা করছি আমরা আওলাদেও করতা। ই কয়েকু বার হইছেন খালি দলিল আলা, আমরা দোয়া করলে তার আর কি তো হয়। দোয়া করিয়া যদি গুণ হইতে আমরা রইব, হিগুন মরি যান কি আমরা দোয়া বন করে ইতা করিয়া। ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আরবার দিন খোয়াত আসলাম বড় মতবরুক মকবুল দিন। একদিনের রোজায় অতীত ভবিষ্যৎ 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ দে। আদম হাওয়ার এই দিন আল্লাহ মাফ দিছইন, ময়দানে আর ভাই দুইজন রে এখানো করিয়া দিছইন। আল্লাহর যাতে ওয়াদা করিয়া বইছইন আদম সন্তান যারা এই ময়দান 9 তারিখ গিয়া অল্প সময় উকুফ করি আল্লাহর কাছে খান্দিবা, আল্লাহ আদম হাওয়ার মতো আদম আও সন্তান হলেও মাফ করি দিলাইবা। যারা রে আল্লাহ দাওয়াত করছে শুকরিয়া জানাই। সেহত তন্দুরুস্তির সাথে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল সাইয়ে মাশকুর তাদের নসিব ফরমাকুয়া। আমরা যারা এখনো দাওয়াত আগামী দিনের পাইছি না, আল্লাহর কাছে আকুল ভাবে আবেদন করি হজ উমরার জন্য আল্লাহ আমাদের দাওয়াত, আমরার ওলি বংশ খানদানরেও দাওয়াত নসিব ফরমাকুয়া হুকা আমিন। একদিন ভাইলাম নফল রোজা রাখার দিন কোন দিন? আরফা। 2 নম্বর হইয়া থাকলো কোন দিন রোজা রাখা নফল সব। 2 নম্বর দিন হইয়া থাকলো দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করছেন। নবীজিরে দেখা যায় প্রায় সময় আপনার সোমবারে রোজা। আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করইল, ইয়া রাসূলুল্লাহ আপনারে প্রায় সময় দেখা যায় রোজা রাখেন সোমবারে, তার কারণ? নবীজি ফরমাইন সোমবারে আমার জন্ম, তাই আমি আমার জন্মর শুকরিয়া আদায়ের জন্য আমার রবের জন্য আমি আপনার রোজা রাখিয়া থাকি। বুঝা গেল আপনার 12 রবিউল আউয়াল রোজা রাখা নফল সবর খাম। সপ্তাহের মাঝে আপনার কি বলে প্রতি সোমবার সম্ভব হইলে নবীজির জন্মবার সোমবারে রোজা রাখা নফল সবর খাম। এবারে ও মুসলমান আল্লাহর বন্দেগান আগুয়াও মেরাজ উপলক্ষে, মেরাজ
সবে আপনার শাবানর রজবর চান্দর 26 নম্বর দিন গতবার বাদে রাত্রি ইবাদত করিয়া যদি আপনার কোনো মানুষ ইবাদর দিন রোজা রাখে এই রোজারও সওয়াব বড় বেশি। আপনার হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূলের মেরাজের শুকরিয়া আদায় করতে নবীর যে আশিক উম্মতে নফল রোজারে রাখবো তার মধ্যে আপনার অনেক অনেক সওয়াব হাদিসের মধ্যে আলোচনা হয়েছে। এর কারণে বহু মানুষে মেরাজের নফল রোজা রাখিয়া থাকে। আবার নফল রোজা কোন সময় বলে সব্বরাত লাইলাতুম মিন নিসফে শাবান। দয়াল নবীজি ফরমাইছেন কি মান সামা ইয়ামা খামিসা আশারা মিন শাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি সানাতান ওয়া মা তাআখারা মিন যামবি সানা। আল্লাহর হাবিবে ফরমাইরা শাবানের 15 নম্বর দিন যে মানুষে রোজা রাখবো আল্লাহ তার অতীত এবং ভবিষ্যৎ 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবা। ও যে শবে বরাত গেল আমরা দেশ তালাশ করলে শতকরা 25% চার ভাগের এক ভাগ শতকরা 25% মানুষের সব্বরাত রোজা রাখছে। ই আরো কয়জন 12 হইছেন সব্বরাত নাই, সব্বরাত হইয়া রাইতে ইবাদত নাই, সব্বরাত হইয়া আপনার কোনো রোজা নাই। ই কি আর আরম্ভ হইল? ও আপনার আকরামুজ্জামান নাকে বাংলাদেশের ভদ্রলোক, ই ভদ্রলোককে কইছেন বাংলাদেশ তুলভার চলে আর সুন্নি সৈনিক হলে জুতা দি পর্যন্ত ইটাইতরা। ভদ্রলোককে কিতা কইছে সারা কিবা জানুন না, কইছে সব্বরাতর রাত মসজিদ গিয়া ইবাদত করা তাকি বেশওয়াখানাত যাওয়া উত্তম। শুনছনি কিছু? সব্বরাতর রাত শাবানের 15 নম্বর রাত আল্লাহর ঘর মসজিদ গিয়া ইবাদত করা তাকিয়া বেশওয়াখানা নটি ফালাত যাওয়া উত্তম। কোনো মুসলমানে ওখান মানার কথা নিবা কোসায়। আল্লাহ আল্লাহ করলে হয় সওয়াব হইব, গুনাহ তো হইতো না। আল্লাহ আল্লাহ করাত গুনাহ তো কোনো মাতায় না। কত বড় দলিল দিছে শুনছেন? তারার পিছনেও মানুষ আছে। ইয়া আল্লাহ যাইতে এখানো তারার পিছনেও মানুষ আছেন। নারায় তকবীর জিন্দাবাদ দিতরা শাবাশ মাশাআল্লাহ মারহাবা। দুনিয়ায় কেন খানো গেছে বুধবার আইনি এরে দেওয়ানবাগি যে গুবার হয়েছিল কইছিল ভাতে মারে বিয়া করছে লাগা ভরু রাহিম ইগুর করে আসলা নানি মানুষ। যেটা আপনার পেট বড় হইতে 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 উদুরি বেমারও বাপ উদুরি হয়েছিল, এর বাদে বেগর হইয়া মরছে, তার সমর্থকের অভাব আসলেন। যেও বারোয় বিবেক লইয়া মারতে মানুষে মানে বাংলাদেশ আপনার টিচি টিচি ফরিস্তার নবী যাই নাইসলা গুলাম মাহমুদ কাদিয়ানি, তারেও তো বহুত মানুষে মানছেন, এখনো মানুষ এখনো আসেন মানরা। যে কোনো জনে যে কুচ্ছু লইয়া বার হইলে কিছু মানুষে মানে আর কিছু মানুষে আপত্তি করে, তবে বিবেচনা করিয়া আপনার কি জিনিসটা আপনার ইয়ে করার দরকার হইয়া থাকে। এবারে লক্ষ্য রাখো নফল রোজার মাতর মধ্যে আসলাম শবে বরাতর নফল রোজা। শাবানের 15 তারিখ রোজা, এক রোজা রাখলে 2 বছরের সগীরা গুনাহ মাফ হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান ছাড়া রমজান শরীফের পরে শাবান ছাড়া কোনো মাসে এত নফল রোজা রাখতে দেখছি না। নবীজিরে জিকার করা গেল ইয়া রাসূলুল্লাহ আপনি শাবানের মাসে তো রোজা রাখো, তার কারণ আল্লাহর হাবিবে উত্তরে ফরমাইলা শাবানু শাহরি, শাবান তো আমার মাস, মাঝখান বাইয়ের বাদ দেওয়া আমার উম্মতর মাস, মেহমান রে আগুয়াইয়া আনার আগুয়াইয়া ফিরিয়া দেওয়া বড় সব। দয়াল নবীজি ফরমাইন শাবানের মাঝে রোজা রাখিয়া নফল রোজা রাখিয়া শরীর আপনার কি বলে রোজা রাখার ক্ষমতাশীল বানাও, রোজা রাখার অবস্থান আনো। আর যখন আপনার রোজা যাইব কি তখনই সম্মানী মেহমান রমজান শরীফ রে আমারও 6টা রোজা দিয়া বিদায় দেও। যে মানে শাবানের মাঝে নফল রোজা রাখিয়া রমজান শরীফ আগুয়াইয়া আনবো আর শাবানও ফিরিয়া রমজানের পরে শাওয়ালও আরো 6টা রোজা, ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা গুনাহ। বছর 5 দিন রোজা নাই। যদি কোনো মানুষের রোজার নিয়ত করে আস্তা বছর রোজা রাখতাম, তথাপিও 5 দিন ইফতার করা তার জরুরি। 2 ঈদের 2 দিন, আইয়ামে তশরিকর 3 দিন, টোটাল মিলাইয়া 5 দিন রোজা নাই। আল্লাহর পক্ষতেই দাওয়াত, হালাল যা খাইবাই আস্তা বছর যা খাইবাই সবর হিসাব আছে। কিন্তু যদি কোনো মানুষে ঈদের দিন আইয়ামে তশরিকর দিন পাক পবিত্র জায়েজ হালাল আল্লাহর দেওয়া রিজেক যা খাইব আল্লাহর যাতে এই রিজেকের হিসাব নিতা নাই, মানে মানরে দাওয়াত 1 দিন 2 দিন বছর মধ্যে খাওয়ায় আর আল্লাহ আহকামুল হাকিমিনে তান বন্দেগান রে বছর 5 দিন দাওয়াত খাওয়ায়। এই 5 দিন রোজা নাই।
যদি কোনো মানুষে আপনার রোজার নিয়ত করিয়া থাকে সারা বছর তথাপি 5 দিন ছাড়িত এখন হইয়া থাকলো আপনার ঈদের দিন বাদে 6 রোজা যে মানে রাখবো আবার লাগাতার একটা রাখি একটা নাইলে নাই ঈদ হয়ে গেছে 6 রোজা যারা ঈদের বাদে 6টা রোজা রাখিয়া আপনার রোজারে বিদায় দিব আল্লাহর হাবিবে ফরমাইরা তার নামায় আমল লেখা হইব 8টা বছর রোজা রাখছে কত সওয়াব বুঝাইছো রমজান শরীফ আওয়ার আগে 2-4টা রোজা সাহেবানো আর রমজান বিদায় নেওয়ার বাদে 6টা রোজা শাওয়ালো যারা এইভাবে রোজা আপনার তরিকা মুআফিক রাখবো নামায় আমল লেখা হইব সারা বছর রোজা আসিল ইফতার করছে না আমরা তো আপনার যেই মাত্র ওই যে রোজার চাঁদ হইতো খোঁজেনে চাঁদ মুখা সাওয়াত গুনাহ খুব কম যখন আপনার 28 চাঁদ রোজা 28 হয়ে যাব বেটায়ও চাই উড়ে দিয়া বেটিনতে ওখানে রে খালি চাঁদ দেখবা খেয়াল করিও চাঁদ দেখা যায়নি অর্থাৎ কোনো বাকির এক রোজা কমানি যায়নি আমরা কিছু মুসলমান ও অভ্যাস যে 29 ঈদ করা যায় 30 না ফুরাইয়া 30 নম্বর চাঁদে দি খুব সওয়াবটা হই রোজার চাঁদ উদয়ের নি কানো সওয়াব হয় খুব কম আপনার ঈদুল ফিতরের চাঁদ জন্মনের নি দেখাত আপনার পুরুষ নারী বাচ্চা সারা আপনার কি বলে খালি খেয়ালো যেই আপনার 15 রোজা গেল কি গনে 15 শেষ রোজা বাটি লই গেছে খালি 16 আর 13 রয়েছে বাকি কোনো বাকি রাখবাইল 20 না আর আল্লাহ দিলে রোজা 3 বাট হয়ে গেছে আর 9টা রয়েছে বাকি ও আল্লাহর বন্দেগান প্রকৃত মুমিন যারা হইয়া থাকে রমজান যখন বাটি হলো এরার খান্দনের মাত্রা বাড়ায় রমজান যখন বাটি হলো তখন এরা ইবাদতের মাত্রা আরো বাড়ায় রমজান যত বাটি হলো তত তারা দুরূদ বা ইস্তেগফারের মাত্রা আরো বাড়ায় মনে মনে আল্লাহর কাছে খান্দে আল্লাহ আরনি রমজানের মতো বরকত রহমতের দিন নসিব ফরমায় রমজান আমার তাকি জানেওয়ালা আল্লাহ দয়া মায়া ফজল করম দি আমার জীবনের গুনারে তুমি রোজা থাকা অবস্থায় মিঠাইয়া দেও রোজার বদৌলতে রিজেক বাড়ে ইজ্জত বাড়ে শান্তি বাড়ে আপনারা আহলুল্লাহ যারা নেককার হইয়া থাকে সালিহিন যারা হইয়া থাকে এরা আপনার যত রোজা বাটি দে তত বেশি ইবাদতের গুরুত্ব বাড়ায় খান দিতে থাকে প্রত্যেক মাসে আরো 3টা রোজা হইয়া থাকলো রাখা নফল 13 তারিখ 14 তারিখ 15 তারিখ হাদিস শরীফের মধ্যে আইছে যারা প্রতি চাঁদর 13 14 15 3টা দিন রোজা রাখবো প্রত্যেক চাঁদর 3 3 11 33 11 মাসে 33টা রোজা রাখবো নির্দিষ্ট 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই রোজাই কিন্তু নাম আইয়ামে বীজ যারা এই 3 রোজা প্রতি মাসে রাখবো 3 রোজার বদৌলতে তারা নামায় আমলের মাঝে রেখা থাকবো রোজা রাখছে 3টা লেখ হইব 8টা মাস রোজা রাখছে 3টা লেখ হইব 8টা মাস রোজা আছে আমরা খোঁজন এই তরিকার নফল রোজা রাখি আইয়ামে বীজর তো রোজা রাখনেওয়ালা হাজারো একজন ভাবা কঠিন ও মুসলমান আল্লাহর বন্দেগান যদি সম্ভব হয় আইয়ামে বীজর রোজা রাখো সোমবারে রোজা রাখো যদি সম্ভব হইয়া থাকে সাহেবানো বেশি রোজা রাখো আপনার শাওয়াল 6টা রাখিয়া রোজারে সম্মান দি বিদায় দেও দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন রমজান শরীফের রোজার বাদে সবচাইতে উত্তম যে রোজা ওটা হইয়া থাকলো রোজায়ে আরাফা যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের তৌফিক দেন জীবনের বাকি সময় ফরজ ওয়াজিব রোজার সাথে নজর রোজার সাথে নফল রোজা যত বেশি বাড়ি রাখার চেষ্টা নিতাম নফল নমাজে আর নফল রোজায় মানুষের কি করিয়া থাকে বলে মর্যাদা রুতবারে বাড়ায় প্রকৃত অলি যারা হইয়া থাকেন ভাই এরা বছর ফরজ রোজা বাদে কম আরো 60টা রোজা তারা বছর চিনি রাখে যারা প্রকৃত অলি হইয়া থাকে আপনার রমজান শরীফের রোজা ছাড়াও 60টা রোজা তারা আপনার রাখার চেষ্টা করিয়া থাকে প্রকৃত অলি আল্লাহ যারা হইয়া থাকে প্রতিটা বছর কমি বেশি তারা চিল্লা নিশি হইয়া থাকে আর যদি পারে নাতে 3 দিনেরও চিল্লা তারা করে অন্য চিল্লা বাই নিবায় না এটা হইয়া থাকলো তার পীরের দেওয়া তরিকতর চিল্লা ঘরের কোনায় করতে পারে মসজিদে করতে পারে কোনো মুকাম মঞ্জিলে করতে পারে কোনো পাড়ে কোনো নদীয়ে করতে পারে যে কোনো জায়গায় তার পীরের ফর্মুলা মতে আপনার প্রকৃত অলি যারা হয় এরা আপনার চিল্লা নিশি হামেশা হওয়ার অভ্যাস করিয়া রাখে আজকাল তো আপনার বিপরীত হালত দেখা যায় আপনার প্রকৃত অলিও ধরতো নাই চিল্লাও করতো নাই রোজা নবল রাখাত বেশ দেখা যাইতো নাই নানান নমুনায় ওলায়তির দাবি করিলায় আল্লাহ এটা তাকি আমরা হেফাজত করুক আর
ওখানেও আমি আমার বক্তব্যরে শেষ করলাম। আগামী দিন রমজান শরীফ আপনারা দোয়া করবো আমরা লাগিয়ে আমরাও করবো। লগে একটা মাত কইতাম সাইয়ার ভিন্ন ভিন্ন জায়গা দারুল কিরাতর বড় বালা লাগে আমার, কোরআন শরীফের খেদমত বড় পছন্দ। তবে একটা জিনিস লগে কইতাম সাইয়ার, আপনার আজকাল ভিন্ন ভিন্ন মসজিদত দারুল কিরাত চলছে। এক মহল্লা একটা পঞ্চায়েত 4-5টা মসজিদ আছে, 4 মসজিদও যদি মাইক বাজানি হয়, পয়লা সরকারের কানুনটা মানা দরকার। দারুল কিরাতর ভিন্ন বোর্ড আছে, বোর্ড থাকি অনুমোদন আনা দরকার, যে কোনো বোর্ড থাকি তখন একটা লাইনে থাকবো। 2 নম্বর মাইক বাজাইলে সরকার থাকি অনুমোদনটা আনা দরকার, নতুবা আখতা আইয়া মাইক বন্ধ করলে আমরা শরম হইব। তৃতীয়ত ইয়া থাকলো এলাকার দিকে খেয়াল রাখা দরকার। সকাল টাইম কিছু মানুষ রাত সব গুজারি করেন, সকাল টাইম কিছু মানুষ ঘুমায়। আপনি কইবা তিলাওয়াত আপত্তি দিলে রানি বলে না, আমরা এই তিলাওয়াতে কিছু মানুষে খারাপ পাইন। এক মহল্লা যদি 4 মসজিদ 4 কোনাত তিলাওয়াত একলগে আরম্ভ হয়, কেউর তিলাওয়াত সঠিকভাবে আমরা খানো হামায় না, মানে বসে সাউন্ড বক্সটা বাজাইলে আমি মনে করি ভালো হয়, অন্যরও কষ্ট হইল না, পরিচালনা তো অসুবিধা হইল না। আর আমরা তো খেয়াল আমরা পড়িতাম বিশুদ্ধ হইতো, আমরা হরুতা হিকিতা মাইকরিতা বাড়াতেই মানুষে হুনইন না। তাই অনুরোধ করি আর যারা দারুল কিরাত মসজিদে মসজিদে কররা গণ গণ যদি ওই হরক্য আমার আপত্তি নাই, বালা খাম বাচ্চাইন্তরে প্রশিক্ষণ দেখুয়া। তবে যে কোনো দারুল কিরাত বোর্ড তাকে অনুমোদন আনিয়া সাল্লাহ লাভ হইব বাচ্চারা, সরকারি নির্দেশ মতো মাইকর পারমিশন আনিয়া সাল্লাহ। আর সারার বাদে যদি চুঙ্গা বন্ধ করিয়া সাউন্ড বক্স চালাইন তো ওটা তা মনে ভালো হইব। আল্লাহ আমরা প্রত্যেকের বুঝার তৌফিক দেখো। আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওয়াফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والتائبين. إياك نعبد وإياك نستعين، هو الله المستعان وهو أرحم الراحمين. رب العالمين داইনে বাউয়ে উলামায়ে কেরাম বয়াত সম্মুখে অনেক উলামা তুলাবো গলা সৈন্য জওয়ান মুরব্বী গলা শুনিয়া আল্লাহ রাত্রির প্রথম অর্ধেকরে শেষ করিয়া শেষ অর্ধ সময়ের প্রথম টাইমে তুমি মৌলার রহমতর দরজা খুলা জানিয়া হাতরে জুড়িছি আল্লাহ। দয়া মায়া ফজল করম দিয়ে আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আমরা দুরুদ তওবা ইস্তেগফারের সওয়াব রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। দয়াল নবীজির চেহারায় আনোয়ারে আমরা রূরে খুশার রাজি করিয়া দেও। নবীজির ইশক নবীজির সুন্নতর উপরে জীবন পরিচালনার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বহেত তামামের দরজাতে বুলন ফরমাও। তামাম নেককার ওগুলোর দরজাতে বুলন করিয়া নেককার ওগুলোর তু হইলে আমরা বদকার ওগুলোরে মাফ ফরমাও। আল্লাহ আমাদের সাথে আমরা মাই বাপ ওলিয়া ওলাদ বিবি বাচ্চা ভাই বোন তামাম রে তোমার রহমত ছায়ার তলে আশ্রয় দান ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের মাশাইখিন উলামায়ে কেরাম পীর ও মুর্শিদ উস্তাদ ওগুলোর দরজাতে বুলন ফরমাও। খাস করে আজকের এই মাহফিল খান রে কবুল ফরমাও। যে ভাই হলে যুবক হলে মই মুরব্বীর পরামর্শ অনুযায়ী জায়গার মাঝে মাহফিল রে আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দেগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আজকের এই মাহফিলের ওসিলায় অত অঞ্চলের মধ্যে খৈর বরকত রহমত রে নাজিল করিয়া দেও। দয়ার নাথ জীবন আমরা যার যতদিন আছে আমন ইমানের মধ্যে কায়েম রাখিও। আনেওয়ালা রমজান শরীফর রোজা আমরা রে সঠিক হকভাবে আদায় করবার তৌফিক দান ফরমাইও। রব্বুল আলামিন রোজা মাসের দিন আমরা সালামতের সাথে রাখিও। রমজান ভরে আরহামুর রাহিমিন আনেওয়ালা হজ তুমি যাদের দাওয়াত করছো ইয়া আল্লাহ তোমার বন্দেগান নগলরে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল সাহে মশকুর নসিব ফরমাইও। তাদের নেক দুয়ার বদৌলতে আমরার জিন্দেগির তামাম বেআখলিয়াত রে মাফ ফরমাইও। জীবন যতদিন আছে ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত বরকতর মধ্যে কায়েম রাখিও। আর যেদিন আমরার এই জমিন তাই বিদায় দেও দয়াল নবীজির চেহারায় আনোয়ারে নসিব ফরমাইয়া আমরার জবানে জীবনের শেষ কথা জারি করিয়া দিও। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।